আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ধনেপাতার দুই রকমের ভর্তা, তাও আবার বাটাবাটির ঝামেলা ছাড়া দুই রকমের শুটকি দিয়ে এই ভর্তা তৈরি করলে দেখবেন 2 প্লেট ভাত কখন ফুরিয়ে যাবে বুঝাই যাবে না। শীতকালে এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে লাগবে অস্থির সাথে। তবে শীত বলেন গরম বলেন যে কোনো সময় এই ভর্তা ঝটপট তৈরি করে যখন তখন খেলেই মুখের অরুচি পালাবে। চলুন দেখি তাহলে মজার এই ভর্তার রেসিপি দুটো। প্রথমেই আমি ধনেপাতা এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি, আর শুটকি নিয়েছি 2 রকমের। আমি নিয়েছি পুঁটি, চ্যাপা, শীতল শুটকি। তো এগুলোর আমি মাথা ভেঙে ফেলে দেই, মাথাটা খেতে আমার ভালো লাগে না, তো আপনারা চাইলে মাথা রেখেও দিতে পারেন। আর নিয়েছি ছুরি শুটকি। তো ছুরি শুটকির মোটা কাটার অংশ বাদ দিয়ে আমি এটাকে ছোট ছোট করে কেটে কেটে নিয়েছি। দুটো শুটকি ভর্তার টেস্ট কিন্তু 2 রকমের হবে। এখন দেখুন আমি কিভাবে টেলে নিচ্ছি। তো প্রথমে চ্যাপা শুটকিগুলোকে বিছিয়ে দিচ্ছি, আর যেই ছুরি শুটকিগুলো সেগুলোও কিন্তু আমি আরেক পাশে বিছিয়ে দিলাম একসাথেই, তাহলে এগুলো টালা হয়ে যাবে। আর কিভাবে টালতে হবে সেটাও দেখাচ্ছি। চ্যাপা শুটকিটার সাথে সাথে উল্টাবেন না, তাহলে ভেঙে যাবে। চ্যাপা শুটকিটা একটু শক্ত হলে তখন আপনারা এই চ্যাপা বা শীতল শুটকি উল্টাবেন। আর এই যে ছুরি শুটকিটা, এটা কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে দিতে হবে, ওটা কিন্তু আমরা ক্রিস্পি করে ফেলবো। তো দেখাচ্ছি আমি আস্তে আস্তে। তো দেখুন শীতল শুটকিটা এক পাশ একটু শক্ত হওয়ার পরই আমি উল্টে দিচ্ছি। তো অন্য পাশটাও আবার একটু শক্ত হলে এরপর উল্টে দিব। এরপর কিন্তু ঘন ঘনই আপনারা উল্টে দিতে পারবেন। তো চ্যাপা শুটকির কাঁটাগুলো ক্রিস্পি হয়ে যাবে ভাজতে ভাজতে। আর ছুরি শুটকিটা তো আমরা একটু পরপরই নেড়ে নেড়ে দিচ্ছি। আগুনের আঁচটা লোতে রাখবেন, তবে মৃদু আঁচে না, লোর চাইতে সামান্য একটু বেশি বলা চলে। তো আমি আপনাদেরকে আগুনের আঁচটাও দেখাবো, দেখতে থাকুন। সেই ফাঁকে বলি, সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করবেন, যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেইলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন। তো বলেছিলাম আগুনের আঁচটা দেখিয়ে দিব। দেখুন পুরো সময়টা আগুনের আঁচটা এরকম রেখেছি, যখন আমি আগুনের আঁচ পরিবর্তন করব সেটাও দেখিয়ে দিব। তো দেখুন চ্যাপা শুটকিটা কিন্তু ঝরঝরে হয়ে এসেছে, ভাজি হয়ে এসেছে। তো কিন্তু শেষের দিকে এটাকে একটু চেপে চেপে ভাজি করে দিতে হবে, তাহলে ভিতরে কাঁটাটা ভিতরের দিকটাও একদম সুন্দর করে মুচমুচে হয়ে যাবে। দেখুন আমি আলতো হাতে একটু চেপে চেপে দিচ্ছি, আর ছুরি শুটকিটা তো এখন ঘন ঘন নাড়া দিচ্ছি। তো দেখুন চ্যাপা শুটকি ভাজি হয়ে গিয়েছে, লাস্টে একটু চেপে চেপে উল্টে পাল্টে ভাজি করে নামিয়ে নিচ্ছি। আর এই যে ছুরি শুটকিগুলো, এগুলো কিন্তু এখনও পুরোপুরি মচমচা হওয়া বাকি, এগুলো একদম মুচমুচে করে তারপরেই নামাতে হবে। এখন আগুনের আঁচটা বাড়িয়ে দিয়েছি, কারণ ছুরি শুটকিগুলো ভিতরটাও পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে, কিন্তু একদম মুচমুচে হওয়া বাকি। তো ক্রিস্পিনেস আসার জন্য একটু আগুনের আঁচটা বাড়িয়ে এভাবে অনবরত নেড়ে নেড়ে ভাজি করছি। আর আমি একটু হাত দিয়েও চেক করে নিচ্ছি, আপনারা হাত দিয়ে চেক করে নিলেও বুঝতে পারবেন। আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও ক্রিস্পি হয়ে যাবে। তো এখন সাথে সাথেই এটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিতে হবে, তা না হলে গরম তাওয়া বা ফ্রাই প্যানে পুড়ে যাবে। তো ওটা ঠান্ডা হতে থাক, এই ফাঁকে আমরা এখন চ্যাপা শুটকিটাকে হাত দিয়ে এভাবে কষলে নিচ্ছি। কচলে এই শুটকি ভর্তাটা করলে বেশি টেস্ট হবে। দুটো শুটকি ভর্তা একটু 2 রকম টেস্টের। তো এই চ্যাপা শুটকি ভর্তাটায় প্রতিটা ধাপে ধাপে দেখুন এখন পেঁয়াজ কুচি দিয়েছি, এটা দিয়েও ভালো করে কষলে নিচ্ছি। যত হাত দিয়ে কষলে নরম করে নেবেন পেঁয়াজ, ধনেপাতা, শুটকি সব কিছু মিক্স করে, ততই কিন্তু টেস্ট বেশি ভালো লাগবে। তো পেঁয়াজটা ভালো করে নরম করে কষলেই লবণ দিয়ে দিয়েছি আন্দাজ মতো, লবণ দিয়ে আবার কষলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে আবার কষলে নিচ্ছি। প্রতি
প্রতিটা ধাপেই আপনারা ভালো করে কষলাবেন। এই শুটকি ভর্তাটা, চ্যাপা শুটকি ভর্তাটা খেতে অস্থির স্বাদের হয়। তো ভালো করে ধনেপাতা সহ কষলে নিলে দেখবেন কমেও যাবে আর ধনেপাতাটা নরম হয়ে যাবে। এই পর্যায়ে এখন লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। লাল মরিচের গুঁড়া দিয়ে আবার ভালো করে কষলে নিচ্ছি। আর এখানে দিয়ে দিতে হবে সরিষার তেল। এই যে সরিষার তেল দিয়ে চটচটে করে মাখিয়ে তবেই না এটা পরিবেশন করবেন। খেতে লাগবে অস্থির স্বাদের, ঝটপট তৈরি এই শুটকি ভর্তাটা খেতে যে কারোই ভালো লাগবে। তো এই যে একটা ভর্তা তৈরি হয়ে গেল, এখন আরেকটা ভর্তা দেখাচ্ছি। এটা হচ্ছে শুঁড়ি শুটকি। আমি একটু এটাকে থেতলে নিচ্ছি, কিন্তু একদম গুঁড়া করা যাবে না। ভর্তা খাওয়ার সময় ক্রিস্পি শুটকি মুখের নিচে পড়বে, অনেক টেস্টি লাগবে। এই জন্য কিছুটা ভেঙে দিচ্ছি, কিছুটা আস্ত থাকবে, এরকম করে আপনাদেরকে থেতলে নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাও আমি থেতলে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি আমি কীরকম করে ছেঁচে নিয়েছি। এখন এর মধ্যে আমি যা যা উপকরণ মিক্স করে নিচ্ছি, সেই পেঁয়াজ কুচি দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এটা অনেক বেশি কষলানোর প্রয়োজন হয় না, মোটামুটি কষলে নিলেই হলো। তো পেঁয়াজটা একটু সুন্দর করে মাখিয়ে একটু নরম করে নিয়েই এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্স আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। ভর্তা তো ঝাল ঝাল খেতেই মজা। লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো। এই সমস্ত উপকরণ হাত দিয়ে আগে মাখিয়ে নিয়ে এরপর দিয়ে দিব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাও মাখিয়ে নিচ্ছি, একটু সফট হয়ে আসলো। এরপর দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা এই ভর্তাতে একবারে দিব না, 2-3 বারে দিব। দেখুন একবার মাখিয়ে নিয়ে এরপর আবার দিব। এরকম করে 2-3 বারে সরিষার তেল দিয়ে একদম চটচটে করে মাখিয়ে তারপরই ভর্তাটা তৈরি করতে হবে, তাহলেই খেতে লাগবে দুর্দান্ত। তো এই যে 2-3 বারে আমি সরিষার তেল দিয়ে মাখিয়ে একদম চটচটে করে নিয়েছি। কীরকম হয়েছে আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে দেখা যাবে সবাই শুধু ভর্তা দিয়েই খাচ্ছে। দেখুন তৈরি হয়ে গেল এই ভর্তাটাও। দুটো ভর্তা খেতে 2 রকমের টেস্টের। এই ছুরি শুটকি ভর্তাটা মুখের নিচে কিছুক্ষণ পর পর ক্রিস্পি ছুরি শুটকি ভাজাটা পড়বে, তার টেস্ট কিন্তু ভিন্ন স্বাদের, অনেক বেশি টেস্টি। দুটো ভর্তা তৈরি হয়ে যাওয়ার পর আর কি ভাত না নিয়ে থাকা যায়? আমি তো খেতেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ফিডব্যাকটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো এই ভর্তার রেসিপি দুটো। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।